হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজ বুধবার, সকাল এখন বাজে ঠিক 7টা নাগাদ। তবে আমি ঘুম থেকে উঠি 5টার সময়, তার কারণ মেয়ের মর্নিং স্কুল থাকে, সেই কারণে। তো মেয়ে তো স্কুল বেরিয়ে গেছে, তারপর কিছু কাজ ছিল, সেগুলো করে স্নান করে আমি পুজো দিতে চলে এসেছি। পুজো দেওয়া হয়ে গেছে, এরপর আমি পাশে বিছানাটা পরিষ্কার করে নিলাম। ওইদিকে ছোট মেয়েটা ওর বাবার কাছে ছিল, তো এখন নিয়ে এসেছে। তো সকালের ওষুধটা খাইয়ে, দুধ খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিলাম। ওর ঘুম খুব পাতলা, এক্ষুনি উঠে যাবে, তবে যতক্ষণ ঘুমায় ততক্ষণ কাজগুলো সামলে নিই। যাই হোক, তোমাদের দাদা ভাই কাজে বেরিয়ে গেল, মানে অফিস বেরিয়ে গেল। এরপর আমি চলে এসেছি টিফিন বানাতে। আজকে টিফিনে রেখেছি চা আর ব্রেড। তোমাদের দাদা ভাইয়ের, আমার শাশুড়ি মায়ের সবারই চা খাওয়া হয়ে গেছে, তো সেই জন্য একার জন্যই এই টিফিনটা আমি বানাচ্ছি। আর আমাদের জুইটা নিয়ে এখনও ওঠেনি, তো সেই কারণে ওর জন্য টিফিন বানাচ্ছি না, ও উঠলে তবেই বানাবো। তো যাই হোক, ওইদিকে রান্না হয়ে গেছে, কিন্তু আমাদের দুপুরের রান্না সকাল সকালই রান্না হয়ে যায় 7টা-8টা নাগাদ। তার কারণ তোমাদের দাদা ভাই টিফিন নিয়ে যায়, তো সেই কারণে একসাথে বানিয়ে ফেলে আমার শাশুড়ি মা। এখন কিন্তু বাজে 10টা নাগাদ। তো যাই হোক, কথা বলতে বলতে আমার কিন্তু টিফিন করা হয়ে গেছে। এরপর টিফিনের যে বাসনগুলো, ওই বাসনগুলো আমি মেজে নিচ্ছি। এরপর আমি একটু চাল ডাল ভিজিয়ে রাখবো, মানে খিচুড়ি করার জন্য। ছোটো মেয়ে দুপুরবেলাটা একটু খিচুড়ি দেওয়ার চেষ্টা করি। খিচুড়ি বলতে কিছুই না, সবই সেদ্ধ, আর সল্টও দিই না, শুধু জাস্ট সেদ্ধ করে ওকে একটু মানে পাল্পটা বার করে খাইয়ে দিই। তো যাই হোক, দেখো আমি সব কেটে নিয়েছি, সব কিছু কমপ্লিট। তো যতটা পেরেছি আমি গুছিয়ে রেখেছি। এরপর আমি একটু নিজেকে সময় দিচ্ছি। তো স্নান তো অনেকক্ষণ আগেই করে নিয়েছি। তো আমার চুলগুলো বাঁধা ছিল, সেগুলো একটু খোপা করে নিলাম, আর মুখে একটু সানস্ক্রিন মেখে নিলাম, তার কারণ এরপর আমাকে রোদ্দুরের কাজ আছে, মানে ছাদে ফাদে যেতে হবে, সেই কারণে। তো যাই হোক, মেয়ে উঠে গেছে, এইটুকু কাজ করতে করতেই কিন্তু মেয়ে উঠে গেল। তো আমি বসিয়ে দিলাম খিচুড়ি, আর এদিকে মেয়েকে স্নান করিয়ে নিয়ে চলে এলাম। খিচুড়ি ওদিকে হচ্ছে, আর মেয়েরও স্নান করানো হয়ে গেছে। এরপর সেরেলাক্স খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। সেই যে খিচুড়িটা বানিয়েছিলাম, সেটাকে এখন ম্যাশ করে নিলাম, মানে পাল্প টাইপের বার করেছি। আর যে দিদিভাইটা কাজ করেন, দিদিভাইটা কাজ করে চলে গেছে, তো আমি বাসনগুলো গুছিয়ে নিলাম, আর ঠান্ডা জল নিয়ে এলাম, তার কারণ মেয়ে একটু পরে স্কুল থেকে চলে আসবে। একটু পাতিলেবুর শরবত তৈরি করে রেখে দিচ্ছি, এসেই যাতে ঠান্ডা ঠান্ডা খেতে পারে। তো শরবতটা বানানো হয়ে গেছে। আমি এদিকে চলে এলাম আপেল সেদ্ধ করব বলে। তো আপেল আমি কালকে অর্ধেক দিয়েছিলাম, আর অর্ধেক ছিল, সেটাকে সেদ্ধ করতে দিয়েছি। আর এই দেখো, আমার মেয়েও চলে এসেছে, তবে আজকে টিফিন পুরোটা খাইনি। দেখো, সব মানে ফিরিয়ে নিয়ে এসেছে, শুধু একটা জিনিস খেয়েছে, শুধু বিস্কিট খেয়েছে, আর সবগুলো ফিরিয়ে নিয়ে এসেছে। ও একটু বোনের সঙ্গে খেলছে। এরপর আমি ওর শরবতটা দিয়ে দিলাম, শরবতও খাওয়া হয়ে গেছে। এরপর আমি ওর স্কুল জামাগুলো প্রত্যেকটা দিন আসলেই আমি কেচে দিই। তো ওগুলো মানে ভিজিয়ে রাখলাম, রেখে ছোটো মেয়েকে খাওয়াতে চলে এলাম। ওই খিচুড়িটাই খাওয়াচ্ছি। তো খাওয়ানোর পরে এবার বড় মেয়েটাকে আমি এবার তেলটা মাখিয়ে বলবো স্নান করতে। ও একা একাই স্নান করে, রবিবারটা শুধু আমি ভালো করে স্নান করিয়ে দিই, ছোটো মানুষ একা একা করতে পারে না, সেই কারণে। তো স্নান করে চলে এসেছে, ওকে একটু ফ্রেশ করিয়ে দিচ্ছি। তো ও বেবি ক্রিমটা মাখে, হিমালয়ের যে ক্রিম, ওটাই মাখে। তো আমি একটু ফ্রেশ করিয়ে দিয়েছি। এবার ওকে আমি বললাম যে একটু গোপালটা দিতে, কারণ গোপাল আছে, তো 3বার সেবা করতে হয়। তো সকালবেলা, সন্ধ্যেবেলা আমি দিই, আর দুপুরবেলাটা আমার মেয়েই দেয়। তো এই দেখো, আমার মামা শ্বশুরদের বাড়ি থেকে প্রসাদ চলে এসেছে, তো সেই প্রসাদগুলো আনবক্সিং করা হচ্ছে। তো মেয়ে একটা প্রসাদ খেতে খেতে ও এখন টিভি দেখছে নিচের ঘরে। তো আমি ওপরে চলে এসেছি, ছোটো মেয়েটা খেলা করছিল। এরপর ভীষণ বায়না কাঁদছিল, তো আমি একটু নিয়ে কিছুটা টাইম কাটালাম। অনেক ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, তবে ঘুমালো না। তো জুই দিদির কাছে ওকে দিয়ে আমি এই স্কুল ড্রেসটা কেচে এই জানলাটাই মেলে দিচ্ছি, তার কারণ প্রচণ্ড রোদ্দুর আর রং উঠে যাবে, সেই কারণে। আর এই জামা কাপড়গুলো সকালবেলা কেচেছিলাম, তো সেগুলো শুকিয়ে গেছে, ছাদ থেকে এনে আমি এখন গুছিয়ে রেখে দিচ্ছি। এরপর বড় মেয়েটাকে ডেকে এখন একটু ভাত খাইয়ে দিচ্ছি, তার সাথে সাথে আমিও খেয়ে নেবো। এখন বাজে 1টা নাগাদ। তো দুজন একসঙ্গে বসে পড়েছি খেতে। আর হ্যাঁ, এবার তোমরা এখানে বলতে পারো যে তুমি ঘরে কেন খাচ্ছ। ঘরে খাওয়ার একটাই কারণ, ছোটো মেয়েটাকে দেখতে পারবো আর খাওয়াটাও হয়ে যাবে। তো নিচ থেকে আমরা খাবারটা নিয়ে চলে এসেছি। চলে এলাম, আপেল যে সিদ্ধ করেছিলাম, সেই আপেল থেকে একটু পাল্প টাইপের বার করে নিয়েছি। এরপর চলে যাব, যে দুপুরবেলা আমি মেয়ে ভাত খেলাম, সেই থালা বাসনগুলো মেজে নেব। তো মাজার পরে এবার দুজনকেই কিন্তু আমাকে এখন ঘুম পাড়াতে হবে। তো দুজনকে ঘুম পাড়াতে আমার প্রায় 1 ঘন্টা লেগেছে। তো এখন বাজে 2:30 নাগাদ, দুজনাই ঘুমাচ্ছে। তো আমি ভিডিও এডিটিং করছিলাম, করতে করতে 3টে বাজে এখন। তো আমার সে প্রসাদ খাইনি, সেই প্রসাদটার কথা মনে পড়লো, তো এখন খাচ্ছি। আমি দুপুরবেলাটা ঘুমাই না, তার কারণ একটু রিলস বানাই।